সুপ্রিয় দর্শক, আজ থেকে ৫-৬ মাস পূর্বে আমি চাঁদপুর শহরের জেডিসি কলোনিতে অসহায় বৃদ্ধ সিরাজুল ইসলামকে নিয়ে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছিলাম। আর সেই প্রতিবেদনটি দেখে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের একজন চিকিৎসক, আসলে তিনি নাম প্রকাশে অনিচ্ছুক প্রকাশ করেছেন, তাই তার নামটি গোপন রাখা হয়েছে। তিনি যে দান করেছেন, তিনি আমাকে এই সত্যটি দান করেছেন যে তার নামটি কখনো প্রকাশ করা যাবে না, সেজন্য আমি তার নাম প্রকাশ করতে যাচ্ছি না। উনি যে জরাশীর্ণ ঘরে থাকতেন, সেই ঘরটি নিয়ে প্রতিবেদন করার পর ওই চিকিৎসক আমার কাছে বেশ কয়েক হাজার টাকা দেন তার ঘরটি নতুন করে দেওয়ার জন্য। তার প্রেক্ষিতে কয়েক মাস পর আমি ওনার ওই পুরনো ঘরটি ভেঙে নতুন করে ঘরটি করে দেই, কিন্তু সময়ের কারণে এর ফলক তুলে দেওয়া হয়নি। আজকে এসেছি যে আমি অসহায় বৃদ্ধকে নিয়ে, এই সিরাজুল ইসলামকে নিয়ে যে ঘরটি তৈরি করে দেওয়া হয়েছে, সেজন্যই কিন্তু আজকে ফলকটি জানানোর জন্য কিন্তু এখানে আসা। আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ঘরটি করার পর অল্প কিছু সংখ্যক টাকা সেখান থেকে বেঁচেছে। ওই টাকা দিয়ে আমি অন্য একজন অসহায় বৃদ্ধকে একটি হুইল চেয়ার কিনে দেওয়ার ব্যবস্থা করেছি। আজকে এখানে আসা এবং এই অসহায় বৃদ্ধ সিরাজুল ইসলাম কেমন আছেন এবং তিনি কতটুকু খুশি সেটি জানানোর জন্য কিন্তু আজকে এখানে আসা। দর্শক, গত জুন মাসে চাঁদপুর শহরের জেটিসি কলোনির এই অসহায় বৃদ্ধ সিরাজুল ইসলামকে নিয়ে আমি তার একটি ঘরের আকুতি জানিয়ে যে প্রতিবেদনটি প্রকাশ করি, তার পরপরই চাঁদপুর শহরের একজন সুনামধন্য চিকিৎসক, যিনি এর পূর্বেও এক অসহায় অন্ধ মণি বেগমকে একটি ঘর করার জন্য বেশ কয়েক হাজার টাকা দিয়েছেন। তারপর আমি ওই অন্ধ মণি বেগমকে ঘরটি করে দিতে সক্ষম হই। ঠিক একইভাবে এই অসহায় বৃদ্ধ সিরাজুল ইসলামকে নিয়ে আমার এই প্রতিবেদনটি প্রকাশের কয়েকদিন পরেই ওই চিকিৎসক নাম প্রকাশে অনিচ্ছুকের সত্ত্ব দিয়ে এই বৃদ্ধ সিরাজুল ইসলামকে ঘরটি করে দেওয়ার জন্য আমার কাছে টাকা দেন। তার 1-1.5 মাসের মাথায় আমি মিস্ত্রি ডেকে ঘরের কাজের এস্টিমেট করে সিমেন্টের পালা, নতুন কাঠ, টিন সহ অন্যান্য সামগ্রী কিনে পুরনো ঘরটি ভেঙে নতুন একটি ঘর নির্মাণ করে দেই। দর্শক, আমরা এখন সেই অসহায় বৃদ্ধ সিরাজুল ইসলামের অনুভূতি জানব। আপনি তো আগে আপনার এই ঘরটা ছিল না, একদম ভাঙাচোরা অবস্থা ছিল, হ্যাঁ। এখন এই ঘরটি যে আপনাকে যে নতুন করে ঘরটি করে দেওয়া হয়েছে, আপনি খুশি কিনা? আপনার ঘর ভালো হয়েছে, মন মতো হয়েছে? হ্যাঁ, মানে আগে যা ছিল এখন আপনাকে তো এখন ভয় লাগে আপনার? আগে তো ঝড় তুফান আসলে অনেক ভয় পাইতেন, চিৎকার করতেন বা ঘরে পানি পড়তো। এখন এই ঘরটা মেরামত করার পরে আর আপনার কোনো সমস্যা হয়েছে কিনা? ঘরটা খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? আপনি খুশি তো? আচ্ছা, এবার আমি আপনার কাছে একটু বলতে চাই যে আপনার ঘরটি করে দেওয়ার জন্য যে ব্যক্তি টাকা দিয়েছে, হ্যাঁ, যিনি আমাকে টাকা দিয়েছে, তারপর ওনার টাকা দিয়ে আপনার ঘরটি আমি করে দিয়েছি। তো এই ক্ষেত্রে আপনি কি ওই ব্যক্তিকে, ওনাকে আপনি মন থেকে দোয়া করবেন তো? আমার যে ঘরটা করে দিয়েছে আমি ওনাকে দোয়া করি, আল্লাহ ওনার এক দান করুক, যে আমার মতন ভুক মাঝে সাহায্য করতে পারে, আল্লাহ হায়াত দারাজ করুক।